এই দেশে কোনোদিনই মেধাবী সন্তান জন্ম হবে না, কারণ জানেন কেন্দ্রীয় মসজিদ যেটা 65 বছরে মসজিদে কোনো সংস্কার হয় না। আমরা দায়িত্ব নেওয়ার পরে মসজিদ সংস্কারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রথমে গিয়েছি। প্রশাসনের কাছে যাওয়ার পরে তারা আমাদেরকে বিভিন্ন সংকট, বাজেট সংকট, তাদের যেটা সবসময় যেটা বলে ফান্ড নাই, বাজেট সংকট করতে পারবে না। কিন্তু ওই মসজিদের এমন অবস্থা, ওয়াশরুম আপনি প্রবেশ করতে পারবেন না। মসজিদের মধ্যে প্রচন্ড গরম, বৃষ্টি হলে 3 থেকে পানি পড়ে। তো ওই মসজিদ, তখন আমরা বললাম ঠিক আছে, আপনি যত সহযোগিতা করছেন না, আমি বাইরে থেকে চেষ্টা করি। পরে আমরা বাইরে থেকে স্পন্সর ম্যানেজ করলাম, প্রায় 3.5 কোটি টাকার মতো কাজ করলাম। তো যখন কাজ শুরু করবো তখন কাজও করতে দিবে না, তারা নিজেরাও ফান্ড দিবে না। আবার আমি যখন বাইরে থেকে স্পন্সর নিয়ে আসলাম সেটাও করতে দিবে না। মানে মাঝে মধ্যে আমার মনে হয় ওনারা বিশ্ববিদ্যালয় পড়াশোনা কি চাই ওনারাও জানেন। তো পরবর্তীতে আমরা প্রেশার দিয়ে সেটা কাজ শুরু করলাম। পুরো মসজিদের আপৎকালীন যে কাজ, সেই কাজগুলো আমরা শেষ করলাম। এবং মসজিদে গেলে আপনার এখন এমনি ভালো লাগবে। এর পাশাপাশি ওইখানে এসি স্থাপন করে যা যা করা দরকার। তো তখন এসি স্থাপন করার পর আমাদেরকে বলা হয়েছিল 1 মাসের মধ্যে সেগুলো ইলেকট্রিসিটি কানেক্ট করে দেওয়া হবে। কিন্তু আজকে 1 মাস না, আজকে 2.5 মাস হয়ে গেল। 2.5 মাস হওয়ার পরে আমরা যখন বিশ্ববিদ্যালয় পড়াশোনার কাছে যাচ্ছি, এখন আমাদের কাছে নতুন একটা বাজেট নিয়ে আসছে, 32 লাখ টাকার বাজেট। আমরা এটা অবাক হলাম। আমরা চিন্তা করলাম রাজনীতি হয়, কিন্তু মসজিদ নিয়েও রাজনীতি, এইটা তো অপরাজনীতি। এটা আমরা খুব কষ্ট পেয়েছি। তো আমরা পরে বলেছি, বিশ্ববিদ্যালয়ে আবার ভিসির সাথে কথা বলেছি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে গিয়েছি। আমরা আশা করবো দ্রুত সময়ের মধ্যে মুসল্লিরা যেন কষ্টে না পড়ে। কারণ এই মুসল্লিরা কষ্ট পাওয়ার পরে তাদের এই যে মন থেকে যে বদলা আসবে, এই বদলা কিন্তু সব জ্বলে যাবে। আমরা চাই না, আমরা বিষয়গুলো পাবলিকলি আনতে চাই না। কিন্তু যখন দেখতেছি মসজিদ নিয়ে নষ্ট রাজনীতি হয়, তখন এটা আর না বলে থাকতে পারছে না। তো আমরা এইটা বলছি এবং তারা সর্বশেষ বলেছে 1 মাসের মধ্যে সেই ইলেকট্রিসিটি কানেক্ট করবে। আমরা দেখতে চাই, নাহলে আমরা সেটা শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা এটা আদায় করবো ইনশাআল্লাহ। চিন্তা করে দেখেন, মসজিদের মতন একটা পবিত্র জায়গা, সেই জায়গাটাও তারা সংস্কার করতে চায় না। ত্রাণ নাই, টাকা নাই। যখন সাদিক কায়েম পদক্ষেপ নিল যে ঠিক আছে, যেহেতু টাকা নাই, আমরা বাইরে থেকে ম্যানেজ করতেছি। বাইরে থেকে তারা 3.5 কোটি টাকার স্পন্সর নিয়ে আসছে। তারপরেও তাদের কাজ করতে দেবে না, মানে তারাও কাজ করবে না, এমনকি সাদিক কায়েমেরও কাজ করতে দেবে না। তারপরেও জোর জবত করে যেভাবে কাজটা করছেন, এখন মনে করেন সেটার এসি ইলেকট্রিক্যাল কাজ করতে যায় 32 লক্ষ টাকা দাবি করেছে বিএমপি। একটু চিন্তা করে দেখেন, মসজিদের মতন জায়গা, এখান থেকেও দালালি খাইতে হবে, এখান থেকেও চাঁদাবাজি করতে হবে, এখান থেকেও দুর্নীতি করতে হবে। মসজিদের মতন একটা পবিত্র জায়গা, এই জায়গাটাও কি ছাড় দেওয়া যাবে না? এইসব কথা বলতে গেলে আমরা খারাপ, এইসব কথা বলতে গেলে আমরা গড বাহিনী, এইসব কথা যদি বলতে যাই আমরা পাকিস্তানি বীজ, আমরা মনে করেন যে আরো কত কিছু রাজাকারের বংশধর, মানে শেষ নাই। মেন কথা, সবচেয়ে বড় মেন কথা যেটা, সেটা হলো আপনি সত্যি কথা বলতে পারবেন না। ওরা যা মন চায় তাই করবে, আপনি সত্যি কথা বলতে পারবেন না। ওদের কথা হলো যে আমরা যা মন চাই করবো, তোরা কোনো কথা বলতে পারবি না। আমরা দুর্নীতি করবো, আমরা চাঁদাবাজি করবো, আমরা ধর্ষণবাজি করবো, আমরা যা মন চাই তাই করবো, টেন্ডারবাজি করবো, তোমরা কোনো কথা বলতে পারবে না।